ইতিমধ্যে অনস্ক্রিনে আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে ১০ টাকার কয়েন আপনারা অবশ্যই দেখেছেন, বাজার চলতি বলতে এই সমস্ত কয়েন আপনারা দেখেছেন। কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু এই কয়েনটিকে কতটা ভ্যালুয়েবল মনে করছেন বা আদৌ কি এই কয়েনের কতটা মূল্য হতে পারে? ভিউয়ার্স আজ আপনাদের সুবিধার্থে কিন্তু জানানোর জন্য কিন্তু চলে এসেছি। অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ১২৫ বর্ষ উপলক্ষে যে কয়েনটি বাজারে এসেছিল ২০১৫ সালে, সেই কয়েনটা আমচলনে কতটা ভ্যালু হতে পারে বা ইউএনসি অবস্থায় কতটা ভ্যালুয়েবল হতে পারে সেজন্য কিন্তু আজ ভিডিওটি আলোচনা। তো নমস্কার, আশা করি সকল ভিউয়ার্স আপনারা ভালো আছেন। বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েনের ইন্ডিয়ান কালেকশনের ভিউয়ার্স আপনাদেরকে আবারও স্বাগতম। তো ভিউয়ার্স আজ আপনাদের জন্য কিন্তু ১২৫ বর্ষ উপলক্ষে যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে ২০১৫ সালে যে কয়েনটি বাজারে এসেছিল এবং সেই কয়েনের অ্যাবজর্ব কী রয়েছে বা সেই কয়েনের কতটা মূল্য রয়েছে সেটা কিন্তু আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা দেখে নেব এই কয়েনের ওয়েট কী রয়েছে সেগুলো দেখে নেব। দেখতে পাচ্ছেন এই কয়েনের ওয়েট রয়েছে 7.71 গ্রাম। ইয়ার রয়েছে ২০১৫ সাল। আপনারা দেখতে পাচ্ছেন কয়েনটি কিন্তু ২০১৫ সালে কয়েন বাজারে এসেছিল। মেটেল রয়েছে বায়োমেট মেটেল এবং ওয়েট রয়েছে 7.71 গ্রাম। সাইজ রয়েছে ২৭ মিলিমিটার এবং শেপ রয়েছে অর্থাৎ এই কয়েনটির যে বৃত্তাকার সেটা কিন্তু সার্কুলার রয়েছে এবং এটি দেখতে পাচ্ছেন আপনার ৩টি মিটার দ্বারা কিন্তু কয়েনটি বাজারে আছে বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ। এরপর আমরা দামের দিকে অবশ্যই আসবো। তার আগে কয়েনের যে অবজারভেশন কী রয়েছে অর্থাৎ কয়েনটি দেখতে কীরকম হতে পারে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের একটা ছবি থাকবে ২০১৫ সালে এখানে দেওয়া থাকবে। এছাড়াও কিন্তু 125 বার্থডে অ্যানিভার্সারি অফ দ্য ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ লেখা রয়েছে। এছাড়াও কিন্তু সংস্কৃতে কিন্তু লেখা রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন কয়েনটি গোলাকার এবং দেখতে পাচ্ছেন ২ রকম কিন্তু মেটেল রয়েছে। মেটেলের সম্পর্কে আমি আলোচনায় আসছি। তো আরেকটিভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব কয়েনের সামনের দিকটাও ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে একটা মেটেল, বাইরে একটা মেটেল এবং অঙ্ক ১০ রাখা রয়েছে ভারত, ইন্ডিয়া সমস্ত কিছু অবজারভেশন করা রয়েছে। তো ভিউয়ার্স এই কয়েনটি কিন্তু ৩টি মিনিটের দ্বারা কিন্তু বাজারে আসে। তো ইতিমধ্যে আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কলকাতা টাক্সেলের কয়েন। কারণ আপনাদেরকে আমি অবশ্যই পুরোনো ভিডিওগুলোতে বলে রেখেছি যে দেখতে পাচ্ছেন সালের নিচে কিন্তু কোনো চিহ্ন নাই। তবে এটা কিন্তু কলকাতা টাক্সেলের কয়েন। এরপর আমরা সরাসরি দামের দিকে চলে যাবো। তারপর মেটেলটা আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ এইভাবে কয়েন সম্পর্কে জানকারি নেওয়ার জন্য। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন বোম্বে টাক্সেলে যদি আপনার কাছে এই কয়েনটি থেকে থাকে তবে কিন্তু ৳১০ থেকে ৳২৫ মানে এই কয়েনটির দাম ৳১০ টাকায় পাবেন। এছাড়াও যদি কলকাতা টাক্সেলে সেটা কিছুটা ভ্যালুয়েবল রয়েছে। এছাড়াও হায়দ্রাবাদ টাক্সেলে সেটাও কিন্তু ৳১০ থেকে ৳১৫ কিন্তু পেয়ে যাবেন কয়েনের অবস্থা দেখে তার অবস্থা অনুযায়ী। কিন্তু সবচেয়ে ভ্যালুয়েবল দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন আপনারা ভ্যালুয়েবল কিন্তু রয়েছে কলকাতা টাক্সের জন্য ৳৫ থেকে ৳২০০ অর্থাৎ এই কয়েনটি কিন্তু আপনার জন্য হতে চলেছে খুবই মূল্যবান ভিউয়ার্স। তো ভিউয়ার্স আপনার কাছে যদি কলকাতা টাক্সেল আবারও বলছি ভিউয়ার্স আপনারা কলকাতা টাক্সেলটা চিনতে পারলেন কিভাবে? দেখবেন যে এখানে কিন্তু ২০১৮ সালের নিচে কিন্তু একটা কোনো চিহ্ন থাকবে না। কারণ বোম্বে, হায়দ্রাবাদ টাক্সেলের চিহ্ন থাকলে সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা কিন্তু কলকাতার খেলা নয় সেটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর আমরা মেটেলের দিকে লক্ষ্য রাখবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ২ মেটেল অর্থাৎ বায়ো মেটেলের যে ২ মেটেলের সংমিশ্রণে কিন্তু এই কয়েনটি তৈরি হয়েছে। আশা করি ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে 15 বার্থডে অ্যানিভার্সারি অফ দ্য ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ২০১৫ সালের যে কয়েনটি বর্তমানে আমচলনে রয়েছে এবং ইউএনসি অবস্থায় যে কয়েনটি রয়েছে সেই কয়েনটা আপনাদের জন্য কতটা ভ্যালুয়েবল হতে পারে। এছাড়াও ভিউয়ার্স আপনাদের জানিয়ে রাখি যে আমি কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করি না। কয়েন সম্পর্কে বিস্তারিত ধারণা আপনি কিন্তু আপনাদের মাঝে খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করি এবং কয়েন আপনারা ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু একমাত্র কয়েন এক্সিবিশনে যাবেন এবং অনলাইনে কিন্তু আপনারা কেউ কয়েন ক্রয় বিক্রয় করবেন না। এছাড়াও ভিউয়ার্স আপনাদের জানিয়ে রাখি যে অ্যা অর্থাৎ কয়েনের ইন্ডিয়ান কালেকশন কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করে না। আর আপনারা যদি কয়েন ক্রয় বিক্রয় করতে চান তবে কিন্তু আপনারা অবশ্যই যদি কলকাতা শহরের আশেপাশে বাসিন্দা হয় তবে কিন্তু খুবই ভালো। এছাড়াও কিন্তু বলে রাখি যে বিভিন্ন সময় কিন্তু কলকাতায় কয়েন এক্সিবিশন হয় সেখানে আপনারা যেতে পারেন। এছাড়াও কিন্তু প্রত্যেক শনিবার কিন্তু দুপুর ১২টা থেকে ৫টা কিন্তু জিপি রোডের অপোজিটে কিন্তু আমি এই নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়ে রেখেছি জিপি রোডটি কোথায় রয়েছে। আপনারা কিন্তু পুরোনো ভিডিওতে গেলেই দেখতে পাবেন জিপি রোড সম্পর্কে আলোচনা রয়েছে। সেখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের কয়েন দেখে কয়েনটা ক্রয় বিক্রয় করতে পারেন। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে আপনারা কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু কোনো ফোন নাম্বার দেবেন না বা কমেন্টে কিন্তু কোনো ফোন নাম্বার পোস্ট করবেন না। আশা করি ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এবং কয়েন সম্পর্কে জানকারি বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কয়েন রয় ইন্ডিয়ান কালেকশন।